সমুদ্র দেখতে কতই না সুন্দর, তাই না? যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি, অথই পানি। কোথাও যেন মনে হয় না যে ওই পারে কোনো কিছু আছে। তবে এই পানি যতটাই না সুন্দর, ঠিক ততটাই গোসল করতে আরও মজা। তবে এই গোসলের জন্য এই সমুদ্র স্নানে মানুষের অনেক ক্ষতি হয় স্কিনের। সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি। বৈশ্বিক সমুদ্রের জলের গড় লবণাক্ততা প্রায় 3.5%। আমরা অনেকেই হয়তো জানি না যে সমুদ্রের পানিতে গোসল করলে কেন আমরা কালো হয়ে যাই। এর অর্থ এটি হচ্ছে লবণাক্ত পানি। 1 কিলোগ্রামে 35 গ্রাম দ্রবীভূত লবণ রয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় ঘনত্ব 1.025 গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সমুদ্রের জল স্বাদু পানি ও বিশুদ্ধ জলের চেয়ে ঘন হয়ে থাকে, কারণ সমুদ্রের পানিতে নানান পদার্থ দ্রবীভূত থাকে। সমুদ্রের জলের যত লবণাক্ততা বাড়ে তত হিমাঙ্ক কমতে থাকে। সমুদ্রের পানির হিমাঙ্ক প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের পানিটা ক্ষারীয়, এর পিএইচ থাকে 7.5%। তাহলে আপনারা বুঝে নিন যে এই সমুদ্রে গোসল করতে যতটাই না মজা, ঠিক ততটাই ক্ষতিকর স্কিনের জন্য। তবে সেই জন্য কি আর আমরা থেমে থাকি? আমরা সকলেই কিন্তু সমুদ্র স্নান করলে, সমুদ্র দেখলেই প্রথমে ঝাঁপিয়ে পড়ি সমুদ্র স্নানের জন্য। তবে এটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর, অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। আমাদের ট্যান বেড়ে যায়, আমাদের স্কিন মধ্যে কুড়ি কুড়ি ছোপ ছোপ দেখা যায়, স্কিনের মধ্যে প্রচণ্ড কালো একটা ভাব যেন চলেই আসে। ছোটবেলায় শুনতাম যে সমুদ্র স্নান নাকি তেমনই হয়। আপনাদেরকে আরও কিছু জানিয়ে দিচ্ছি, সমুদ্রে যখন রোদে সময় কাটান, বিশেষ করে সমুদ্রে গোসল করার সময় সূর্যের অতি বেগুনি ইউভি বিকিরণ সংস্পর্শে আসার কারণে আপনার ত্বক ট্যান হয়ে যেতে পারে। এখানে প্রক্রিয়াটি একটি ভঙ্গন রয়েছে। ইউভি বিকিরণ, সূর্য দুটি ধরনের ইউভি বিকিরণ নির্গত হতে যা ত্বককে প্রভাবিত করে। ইউভিএ, এই রশ্মিগুলো ত্বকের গভীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদী ত্বকের ক্ষতি করে এবং বার্ধক্য সৃষ্টি করতে পারে। ইউভিবি, এই রশ্মিগুলো রোদে পোড়া হওয়ার জন্য দায়ী এবং মেলানিন নামক উপাদানে মুখ্য ভূমিকা পালন করে থাকে। মেলানিনের যে উৎপাদন হয় যখন আপনার ত্বক অতি বেগুনি বিকিরণ সংস্পর্শে আসে, তখন এটি মেলানিন উৎপন্ন হতে শুরু করে, যা ত্বকের জন্য দায়ী। রঙ্গক, মেলানিন অতি বেগুনি রশ্মি যখনই ত্বকের সাথে মিলিত হয়ে যাবে, তখনই ত্বকের কালার চেঞ্জ হতে শুরু করবে। ত্বকে তখন ট্যান পড়ে যাবে এবং ত্বকটা কুঁচকে যাবে, স্কিনটা কুঁচকে যাবে। এর কারণে আমরা অনেকেই কিন্তু সমুদ্রে স্নান করতে ভয় পাই। আসলে ভয়েরই ব্যাপার। কত বড় ক্ষতি হয় স্কিনের, সেটা তো আমরা এখানে সায়েন্টিফিক্যালি দেখলাম। তবে নিজেদের আনন্দ উপভোগের জন্য আমরা হয়তো এটা ভুলেই যাই। মুখের মধ্যে অনেক সময় গুড়ি গুড়ি দেখা যায়, অনেক সময় সেই গুড়ি গুড়িগুলো পেকে পর্যন্ত যেতে পারে। এগুলো হয় শুধুমাত্র মেলানিন এর জন্য। এই যে যখন আপনার ত্বকে অতি বেগুনি বিকিরণের সংস্পর্শে আসে, তখন এটি কিন্তু উৎপন্ন হওয়া শুরু করে। আমরা যখন সমুদ্র উপভোগ করি, স্নান উপভোগ করি, তখন কিন্তু অনেকেই আমরা সানস্ক্রিন ইউজ করি না। এটি কিন্তু প্রচুর ক্ষতিকর আমাদের স্কিনের জন্য। সানস্ক্রিন সেখানে যাওয়ার প্রায়
আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে খুব ডাবল করে ইউজ করতে হবে। যদি ইউজ করেন তাহলে রোদের রশ্মি থেকে কিছুটা রেহাই পেতে পারেন, তবে খুবই কঠিন সেটা, কারণ সমুদ্রের পানিতে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থাকে। আর দ্বিতীয়ত এটি প্রচণ্ড লবণাক্ত পানি, আর লবণে কী পরিমাণ ক্ষার থাকে সেটা নিয়ে আর নাই বা বললাম। এটি স্কিনের বা নিচের হেয়ারের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। তাই আমরা যখন সমুদ্র স্নানে যাব তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এ থেকে আমাদের অনেক বড় ক্ষতিও হতে পারে। তাই আমরা এই প্রবলেমটাকে ফেস করার জন্য যা যা উপায় অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু করে যাব। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সমুদ্র স্নানের আগে কী কী নিয়ম অবলম্বন করতে হবে। এই যে সূর্যের এক্সপোজারেশনের সময়কালের তীব্রতা দীর্ঘ আরও তীব্র এক্সপোজার ট্যানিংয়ের সম্ভাবনা বাড়ায়। ভৌগোলিক অবস্থান বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলিতে আরও তীব্র ইউভি বিকিরণ পায়। আফটার কেয়ার: যদি আপনি ক্ষয়ক্ষতি রোধ করতে চান ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন ব্যবহার করে সূর্যের এক্সপোজারের পরে আপনার ত্বকের যত্ন নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংক্ষেপে এটিই বলতে পারি, ইউভি বিকিরণ প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হিসেবে ট্যানিং ঘটে, যার ফলে মেলানিন উৎপাদন বৃদ্ধি পায়, যা ত্বককে কালো করে। আমরা কিন্তু সকলেই জানি মেলানিন কিন্তু ত্বক কালো হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই যে রোদের রশ্মিটা পড়ে সেটা কিন্তু পানি এবং রশ্মি মিলে মেলানিন উৎপন্ন করে, যা আমাদের স্কিনের ভেতরে ঢুকে আমাদের স্কিনের কালারকে, স্বাভাবিক কালারকে চেঞ্জ করে দেয়। তো ভালো থাকবেন। আসসালাম।